আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন্ট পাস শর্টস এন্ড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকে টক ঝাল মিষ্টি চালটার আচার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা কিভাবে বানিয়েছি সম্পূর্ণ দেখতে হলে আবার চোখ রাখুন। তো চলো শুরু করা যাক কুইন্ট পাস শর্টস এন্ড ব্লগস চ্যানেলে কিভাবে তো চালটা দেখে নাও বানাই। আমি এখানে ৬টা চালটা নিয়ে নিয়েছি, বাজার থেকে কিনে এনেছি। তো সকলেই কিন্তু কম বেশি টক টক ঝাল মিষ্টি চালটার আচার খেতে পছন্দ করে। এই শীতের শেষে তো আমি বাজার থেকে কিনে এনেছি এই চালটা। তো আমি কিভাবে কাটবো সম্পূর্ণটা দেখো তোমরা। কেউ এড়িয়ে যাবেন না। অবশ্যই পাশে থেকে দেখুন আমি কিভাবে কাটছি কিভাবে। অনেকেই কিন্তু খোসা ছাড়ায় না, তা আমি খোসা ছাড়িয়ে তো চালটাগুলো কেটে নেব। তো অনেকে অনেক মতো করে, আমি আমার মতো করে আজকে আচারটা বানিয়ে দেখাবো। অবশ্যই সঙ্গে থেকে তোমরা দেখো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখে নাও আমি এভাবে বটি দিয়ে এই চালটার উপরে যে খোসাগুলো ওগুলো কেটে নিয়ে নিয়েছি। দেখে নাও এভাবে আমি আগে কেটে নিয়ে নিয়েছি। যেগুলো পাতলা যে অংশগুলো এগুলো কিন্তু আমি খোসা ছাড়াবো না, যেগুলো বাড়ি বাড়ি ওগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখে নাও আমি সম্পূর্ণ চালটার যে চটা নিয়ে নিয়েছিলাম, চয়টি এখানে আমি চালটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ১টা কিংবা ২টা। তো আমি যেভাবে বানিয়েছি একদম সহজ পদ্ধতিতে একদম বানিয়েছি। তো দেখে নাও কেটে ধুয়ে একবারে কিন্তু নিয়ে এসেছি। একটা খারাপ ছিল, তো আমি দেখে এটা ফেলে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে বয়েল করে নেব। তো বয়েল করার সময় অনেকেই কিন্তু হলুদ আর নুন দিয়ে বয়েল করে বা সেদ্ধ করে আরে। তো আমি এখানে শুধু নুন দেব। এই মগ দিয়ে আমি, কারণ এখানে অনেক ৬টি চালটার আচারের জন্য অনেকটাই জল লাগবে। তার জন্য আমি এখানে ২ চামচের মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না। তো আমার কিন্তু চালটার আচারটা কিন্তু পারফেক্টলি ভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারা সেদ্ধ করে নেবেন। এরপর আমি শিলনোড়ার মধ্যে এভাবে থেতো করে নেব। এভাবে থেতো করে নিলে কিন্তু মানে মশলাটা মানে ইয়ের মধ্যে, চালটার মধ্যে ঢুকে যায়। তো খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখে নাও আমি সম্পূর্ণ মাছ চালটাগুলি এভাবে থেতো করে নিয়ে নিয়েছি। এভাবে থেতো করে নিলে কিন্তু খেতেও ভালো লাগে, মুখেও লেগে থাকে না। তো দেখে নাও কে কে পছন্দ করো চালটার আচার খেতে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে। তো এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, ৫ মিনিট ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। তো এখানে আমি আপনাদের কাছে যদি থাকে সরিষার তেল, তো অবশ্যই সরিষার তেল ব্যবহার করুন। আমার কাছে এখন সাদা তেলই ছিল, সাদা তেল দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি ৫০০ গ্রাম চিনি নিয়ে নিয়েছি সুগার, আর এখানে নিয়ে নিয়েছি আখের গুড় ৫০০। তো আপনারা চাইলে কিন্তু শুধু চিনি কিংবা শুধু আখের গুড় দিয়ে বানাবেন, আমি দুটোই দিয়ে দিচ্ছি। তো ফোড়নে আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এরপর দিলাম পাঁচফোড়ন। আমি কিন্তু আগেই বলে দিয়েছি আমি রান্নাটা করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু একটু সহজ এবং সহজভাবে বানাতে পারেন। এরপর আমার চিনি দেওয়া হয়ে গেছে, লঙ্কাটা হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে সবগুলো চালটা আমি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কিন্তু আমি এরপর এটাকে ভালোভাবে সম্পূর্ণ যে করে রেখেছিলাম এগুলোকে মিশিয়ে নেব। এরপর আমি যে পাশে মাছ নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমেই কিন্তু চিনি আর আখের গুড়টা দিতে পারেন। এরপর আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ৩-৪ চামচের মতো আমি এখানে দিয়ে দেব নুন দেব। আমি এখানে ৫-৪ চামচ আমি এখানে নুন দিয়েছি। নুনটা দিয়ে আর চিনিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো, এরপর দিলাম একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো। এভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আদা রসুনও ব্যবহার করতে পারেন। এরপর আপনারা চাইলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। স্বাদ বুঝতেও কিন্তু ব্যবহার করতে পারেন। হ্যাঁ? তো দেখে নাও আমি এখানে লবঙ্গ ১ চামচ দিয়ে ১.৫ চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে এরপর কিন্তু ভালোভাবে মশলার সাথে চালটাগুলো ভালোভাবে মিশিয়ে অ্যাবজর্ব করে নেব। এই যে আমি আখের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম ৫০০ গ্রাম মতো, এগুলো আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে আগে কিন্তু শিলে বড়া গুঁড়ো করে চালগুলো দিতে পারেন। কোনো সমস্যা নেই, এভাবেও কিন্তু দিলে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এভাবে এখন আমি চালগুলো ফার্স্টে আমি দিয়ে যে গুড়টা দিয়েছি আমি গুড়টা এভাবে করে দেওয়া যাবে না।
খেতে কার না ভালো লাগে? মানে ছোট বড় পুরুষ মহিলা সবারই কিন্তু টক, মিষ্টি, ঝাল আচারটা কিন্তু খেতে কিন্তু খুবই আমার তো খুবই ভালো লাগে। মানে বিশেষ করে চালটার আচারটা, হ্যাঁ? চালটা। তার জন্য আমি যেভাবে বানাচ্ছি এভাবে কিন্তু বানান আপনারা কিন্তু আ অ মানে এবছর থেকে সামনের বছর খেতে পারবেন। এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কিন্তু। ফ্রিজে কিংবা রোদে দেওয়া ঝামেলা থেকে মুক্ত। কিন্তু এই আচারে কিন্তু রোদও দিতে হবে না। আপনারা কৌটোয় ভরে আপনারা ফ্রিজে কিংবা এমনিতে রেখে দিতে পারেন। কিছুদিন পর, পর কিন্তু মানে একটু রোদ লাগাতে হবে। এখন যে বানাচ্ছেন বর্তমানে মানে সঙ্গে, সঙ্গে কিন্তু অনেকে কিন্তু বানিয়ে রোদে শুকাতে দেয়। কিন্তু রোদে শুকাতে দিতে হবে না। তো দেখে নাও টগবগ করে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি চুলার আঁচটা কিন্তু কম করে রেখে কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো আমি মেয়েকে একটু টেস্ট করতে দিয়েছিলাম। কারণ আমি তো রোজা রয়েছি, তো আমি খেতে পারব না। তার জন্য মেয়েকে বললাম যে, "টেস্ট করে দেখ ঝাল কেমন হয়েছে?" তো মেয়ে বলল যে, "ঝালটা মা একটু কম আছে।" তার জন্য আরেকটুখানি আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো একটু যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। কারণ এখন গরমের মরশুম আসছে। গরমের মরশুমের মধ্যে অনেক সময় আমাদের টক খেতে ইচ্ছে করে তখন হাতের কাছে অনেক সময় থাকে না। এভাবে যদি আপনারা চালতার আচার বা কুলের আচার কিংবা জলপাইয়ের আচার যেকোনো টক জাতীয় আচার আপনারা যদি এভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখেন তখন আপনারা কিন্তু খেতে পারবেন। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন হয়ে যে যেখান থেকেই দেখছেন ছোট বড় সবাইকে কিন্তু আমার বিনম্র অনেক, অনেক ভালোবাসা। হ্যাঁ? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। তোমাদের কমেন্ট দেখেই আর আমাদের ভিডিও তৈরি করার কিন্তু অনেকটা উৎসাহ যোগায়। আর দেখে নাও এখন আমি এটাকে একটুখানি ভেজে নেব। এখানে ফ্লেভারের জন্য শুকনা লঙ্কা ৩ টে নিয়েছি, তেজপাতা, এরপর দারচিনি, এলাচ, মৌরি, জিরে, এরপর হচ্ছে ধনে নিয়ে নিয়েছি। তো এটাকে আমি ভেজে নেব। ভেজে এরপর আমি এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এরপর কিন্তু এটাকে শিলনোড়ায় আমি বেটে দেব। তো আপনারা এতক্ষণ মূল্যবান সময় দিয়ে আমার এই চালতার আচার রেসিপিটা দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। দেখে নাও খুব সুন্দর কালার হয়ে কিন্তু এসেছে। আর জায়গায় কিন্তু আমি আরও পাকাবো। আরও কিন্তু একেবারেই কিন্তু চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না। একদম কিন্তু লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে আপনারা চালতার আচারটা কিন্তু রান্না করতে হবে, হ্যাঁ? তো দেখে নাও খুব সুন্দর কালার হয়েছে। একদম অসাধারণ দেখতে। দুর্দান্ত হয়েছে। এখন তো আমি মসলাটা দিইনি এখনো। তো এখন আমার মসলাটা ভাজা হয়ে গেছে কিন্তু এখন আমি নামিয়ে নেব, হ্যাঁ? তো নামিয়ে এরপর আমি এটাকে শিলনোড়ায় বেটে নেব। সঙ্গে, সঙ্গে কিন্তু বাটতে হবে। আর শিলনোড়াটা কিন্তু কোনোমতে ধোয়া যাবে না। একটু আ কটনের মানে সুতির মানে একটু মানে কাপড় দিয়ে আ পরিষ্কার করে ভেজে নেওয়া মসলাগুলো কিন্তু আমার সম্পূর্ণ বেটে নেওয়া হয়ে গেছে। তো আমার আচারটাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তো এখন আমি যে বেটে নেওয়া মসলাগুলো এখন আমি আচারের মধ্যে এড করে দেবো। এড করে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিন্তু। এই আচারটা কিন্তু আপনারা ভাত খাওয়ার পরে কিন্তু অবশ্যই কিন্তু ভাতের শেষে অনেক সময় আমরা মাছ মাংস দিয়ে ভাত খাই। একটা অনুষ্ঠান বা একটা এখানে আত্মীয় বা নিমন্ত্রণ খেতে গেলাম তখন যদি কেউ যদি একটা ভাতের শেষে কিন্তু এমন আচার দেয় তাহলে কিন্তু আ আমাদের খাওয়ার যে মানে উম হজম শক্তিও কিন্তু বাড়ায়, হজমও কিন্তু হয় কিন্তু। দেখে নাও কিন্তু মসলাটা মেশানোর পরে কিন্তু কেমন একটা কালার এসেছে। মানে খুবই দুর্দান্ত, খুবই লোভনীয় একটা কালার চলে এসেছে। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই কিন্তু ভুলবেন না। তোমাদের এই কমেন্টগুলি দেখে ভিডিও তৈরি করার উৎসাহ যোগ তোমাদের ছোট, ছোট কমেন্টগুলো কিন্তু পড়তেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমার দূরের বন্ধু মানে কাছের বন্ধু বা আমার যে ইউটিউব ফ্যামিলির বন্ধুদেরকে তখন সময় দিয়ে আমার এই রেসিপি দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ, অনেক, অনেক ভালোবাসা। তো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। অনেকে কিন্তু ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না কিন্তু। তো থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। কেমন হয়েছে আমার আজকের এই চালটার আচার কমেন্ট করে জানিও। পাশে থাকার জন্য এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। টাটা বাই বাই।